আসলে এসআইআরটা আমাদের কাছে, এই প্রজন্মের কাছে একটু নতুন মনে হচ্ছে, কিন্তু আসলেই কি নতুন? আমি মনে করিয়ে দিতে চাই যে 2002 সালে হয়ে যাওয়া এসআইআর এবং ভারতবর্ষে হয়ে যাওয়া 13 বার এসআইআর আজকের দিনে কেন ভয়, ভীতি, আতঙ্ক তৈরি করবে? সেদিনের ভারতবর্ষে যদি 13 বার এসআইআর হয়েছিল, আজকে সেটা একটু দেরিতে হলেও হচ্ছে, তবে আজকে কেন এত ভয়, কেন এত ভয় আতঙ্কিত করতে হচ্ছে মানুষকে? তার কারণ একটাই, রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি সিএন নিউজের সমস্ত দর্শককে বলতে চাই যে আপনারা প্রত্যেকে ইতিমধ্যে এসআইআর সম্বন্ধে জেনেছেন, কিন্তু বিভিন্ন রকমভাবে রাজনৈতিক প্রলোভনে পড়তে হচ্ছে, রাজনৈতিক প্ররোচনায় পড়তে হচ্ছে আপনাদেরকে, এসআইআর নিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি নির্দিষ্ট করে বলতে চাই, এসআইআর নিয়ে আপনাদের ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই, কারণ এসআইআর হচ্ছে আপনাদের ভোটার তালিকার বিশুদ্ধকরণের একটা পদ্ধতি, যেটা করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং যেটা সংবিধানের আওতায় রয়েছে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির জনসংযোগ নেই, না বিজেপি, না তৃণমূল, না জাতীয় কংগ্রেস, না কোনো দলের সংযোগ রয়েছে। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে এসআইআর করাবে এবং নির্দিষ্টভাবে যে ভোটার তালিকায় মৃত ভোটার, যারা স্থানীয় বাসিন্দা নয়, বহুদিন হয়ে গেছে, বহু বছর হয়ে গেছে, অন্য রাজ্যে অন্য কোথাও শিফট হয়ে গেছে, ভোট দিতে আসে না, অন্য কোথাও নাম উঠে গেছে, সেই সমস্ত তালিকাকে বিশুদ্ধকরণ করা হবে। সুতরাং এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই। আপনি চিন্তা করছেন কেন? যদি আপনার না এই তালিকা অশুদ্ধ হয়ে আছে এটা মনে হচ্ছে কেন, আমি এই কারণে বলছি, কারণ যারা এই কথা আজকে বলছেন দিশেহারা হয়ে যে তাহলে আমাদের ভোটের কি কোনো দাম নেই, আমাদের ভোট তো প্রধানমন্ত্রী নির্বাচন করলো, আমাদের ভোট তো স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন করলো, আমাদের ভোট তো মুখ্যমন্ত্রী নির্বাচন করলো। আমি গোটা দেশের নিরিখে এই কথাটা বলছি, কোনো একটা রাজ্যের কথা বলছি না। আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই যে ভারতবর্ষের সরকার নির্বাচন করবে ভারতবর্ষের নাগরিক। 5 বছর আগে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে কোনো আসা নাগরিক পশ্চিমবঙ্গে থেকে, কলকাতায় থেকে তৃণমূলের সহযোগিতায় ভোটার কার্ড, রেশন কার্ড করে সরকার নির্বাচন করবে না। যে ভারতবর্ষের মাটিতে জন্মেছে, যে ভারতবর্ষের মাটিতে বড় হয়েছে, যার মা ভারত মাতা, যে ভারত মাতাকে পুজো করে, সে ভারতবর্ষের সরকার নির্বাচন করবে। যার জন্য আমরা দেখলাম বিগত দিনে একাধিক উদাহরণ আমরা দেখতে পেয়েছি। বসিরহাট থেকে দক্ষিণ 24 পরগনা, মালদা থেকে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় রয়েছে তৃণমূলীর ভোট ব্যাংক, যারা বাংলাদেশ থেকে 4 বছর, 5 বছর, 7 বছর আগে এসে তৃণমূলের সহযোগিতায় ভোটার কার্ড তৈরি করে সরকার নির্বাচন করছে। আমরা বলতে পারি দুধেল গাই তারা, কারণ মমতা ব্যানার্জি স্বয়ং নিজে বলছে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তারা দুধেল গাই নামে পরিচিত হয়েছে। এদেরকে আমরা চাই না ভারতবর্ষের সরকার নির্বাচনে এরা অংশগ্রহণ করুক, এরা যে দেশ থেকে এসেছে তাদেরকে সেই দেশে ফিরে দেওয়া হোক। প্রিয়ন্তীর কথা থেকে ধার করে এই কথা চন্দনদার কাছে আসবো এবং উত্তর নেওয়ার চেষ্টা করবো। চন্দনদা, তাহলে আমি জানি না তাপসদার কি উত্তর হবে, বাট কংগ্রেসের আপত্তি থাকার কথা নয় এসআইআর নিয়ে, যদি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন এখানে জুড়ে থাকে, এক। আর দ্বিতীয় হচ্ছে যেটা প্রিয়ন্তী বলছেন, কেন 13 বারের এসআইআর 14 বারে আতঙ্ক তৈরি করছে? প্রথমত কয়েকটা কারেকশন করিয়ে দিই। 1 নম্বর হচ্ছে এটা এসআইআর 8 এবং আর যে 5 বারের কথা বলা হচ্ছে সেটা এসআইআর ছিল না, এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ। সুতরাং রিভিশন তো প্রতি মুহূর্তেই চলে, ইন্টেন্সিভ রিভিশন সেটা 5টা। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা এয়ার ব্রাশ করছি কিনা, একেবারে হাওয়ায় কিছু কালার বোলাচ্ছি কিনা। ইনফ্যাক্ট প্রথম যে শর্তটা এখানে আছে সেটা বুঝতে হবে যে আমরা যখন স্ট্যাবলিশ করি এই নাগরিক পঞ্জি, আমরা সকলেই জানি 1985 এবং তার পরবর্তী সময় প্রতি মুহূর্তে এর প্রভিশনটাই ইসিআর কাছে ছিল যে প্রতি মুহূর্তে এর রিভিশন হবে, রিভিশন গোয়িং টু বি আ কন্টিনিউয়াস প্রসেস। খুব স্বাভাবিক, তুমি জানো কেউ 17 থেকে 18 বছর হবে, তখন 21 ছিল, তাদের তো রিভিশনের মধ্যে থেকেই তাদের উন্নীত হতে হবে, যেটা প্রমোটিভ ভোটার্স আমরা বলি। এটা হচ্ছে 1। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করে একটা অস্বচ্ছ ধারণা নিয়ে কাউকে বলবো কে আমার নির্বাচনে অংশ নিয়ে কে ডিসিশন মেকিং প্রসেসের একটা বড় অংশীদার, তার আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য টাইম, কোন সময় আমরা কোন সময় আমরা এটা করছি। আচ্ছা 2024-এর আগে এটা করলে কেমন হতো? আর 2024-এ যদি রিলেট করা হতো, যখন বলা হচ্ছে 2002 থেকে 2 বছর লেগেছিল, 2002 থেকে 2004 এই রিভিশনটাকে কমপ্লিট করতে, তোমার মনে হচ্ছে নাকি এই একটা মাস এবং তারপরে অ্যাটাচড অ্যানাদার মান্থ যেখানে রিইন্ডাকশন করা হবে সেটা সাফিসিয়েন্ট টাইম একটা বড় পরিধিতে কাজ করার? বুঝতে হবে জনসংখ্যার বৃদ্ধির হার কিন্তু অনেক বেশি
ফ্রম 2002 2004 আর আজকে 2025, এটা হচ্ছে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল ইন্টেন্ট কি তখন ছিল? বাজপেয়ীজির সময় হয়েছে, বাজপেয়ীজি কিন্তু 2004-এ সরে গেছিলেন, ইনফ্যাক্ট জনভোটে উনি পরাস্ত হয়েছিলেন, ইউপিএ সরকার এসেছিল। আজ পর্যন্ত কোনো সরকারের বিরুদ্ধে এই প্রশ্নগুলো আসেনি, যে প্রশ্নগুলো এখানে এসছে ম্যানিপুলেটিভ অ্যাঙ্কারিং। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, 1931 সাল, তার মানে আপনি পরিষ্কার আমরা করে বলছেন, 31 সাল, ফর এ প্রশ্ন। সেকেন্ড প্লিজ, 31 সালের পর থেকে তুমি দেখবে কন্টিনিউয়াস, তার আগেও আমাদের সেন্সাস হয়েছে, জনগণনা হয়েছে, 31-এর পর থেকে কখনো স্টপ করেনি, ইভেন আফটার ফ্রিডম, প্রতি 10 বছরে জনসংখ্যা। এর পিছনে একটা ইকোনমিক তত্ত্ব থাকে, জনসংখ্যার নিরিখে তোমার জিডিপি থাকবে, জনসংখ্যার নিরিখে তোমার প্রোগ্রেশন থাকবে, কিভাবে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা ইকোনমির মানুষ হিসেবে আমরা এটা জানি। এই উইন্ডোটাকে আমরা ল্যাপস করেছি 2011 পর। 2011 ইউপিএ সরকার, 2021-এ এসে করা হলো না কেন? ইনফ্যাক্ট প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমাকে আগে দেখতে হবে, আমি আবারও বলি যে ইউ ক্যান নট বি জাস্ট আনারিং, ইউ ক্যানট সে যে এই জায়গাটাতে এই লোক আছে। নো, হোয়াট ইজ দ্য এভিডেন্স? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তুমি হাওয়ায় বলিও না। আমি প্রথম যে প্রসঙ্গটা বলি, আচ্ছা দেবারতী, আমাদের দেশের জনসংখ্যা তুমি বলবে 140 কোটি, আমি বলবো 146 কোটি। 6 কোটি ইজ নট এ ম্যাটার, 6 কোটি ক্যান মেক দ্য গভর্নমেন্ট চেঞ্জড। এই 6 কোটি, তুমি একটা জিনিস বলো, 16 বছর কোনো সেন্সাস নেই। জনসংখ্যার নিরিখের ওপর দাঁড়িয়ে তুমি যে এভিডেন্সিয়াল ডকুমেন্টটা তৈরি করবে, সেটা তুমি তৈরি করতে পারোনি, তো দ্যাট ইজ ইউর ফেলিওর। 14 বছর তার মধ্যে তুমি ক্ষমতায় আছো, 21-এ তোমার দায়িত্ব ছিল, তুমি এখন বলছো 27-এ গিয়ে আমরা ডিজিটাইজড করব। আমরা বলছি 26-এ নয় কেন, 24-এ নয় কেন, আর এই নির্বাচনে 24-এর নির্বাচনের আগে নয় কেন? আমি তোমাকে এখানে বলে শেষ করি, দেবারতী, এখানে বলে শেষ করি, ইনফ্যাক্ট দেয়ার আর লট অফ লুফলস। আমি অন্য অনেক লুফলস নিয়ে কথা বলতে পারি, বাট এসআইআরকে সামনে রেখে আজকে ভীতি সন্ত্রস্ত ভারতবর্ষ কেন, যেটা বাজপেয়ীজির সময় ছিল না, এর বিশ্লেষণটা বিজেপি করুক। এই বিশ্লেষণটা বিজেপি করুক। কিন্তু প্রিয়ন্তীর দল তো এই কথা বলছে যে ভারতবর্ষের বাকি রাজ্যে আমি আবারও বলছি পেন্ট করলে হবে না, পেন্ট হাওয়াতে পেন্ট করলে হবে না, ক্যানভাসে করুন। আমি দেখতে চাই এই এভিডেন্সিয়াল গুলো, বিহারের উদাহরণ দেওয়া হচ্ছে, এভিডেন্সিয়াল বিহারের উদাহরণ দিচ্ছে যে বিহারে কোনো রকম সমস্যা চলবে না। অ্যাবসলিউটলি, আমি এখনো বলছি, একবার যে ঘুরে আসবেন শহর কলকাতার গুলশান কলোনিতে যারা থাকছে, তারা কারা, কি তাদের ভাষা, কি তাদের পোশাক, কি তাদের কালচার। ভাই প্লিজ, না সেটা একটা অন্য পার্সপেক্টিভ, অন্য আলোচনা। আমি সেটা বলছি না, আমি বলছি না, উনি বললেন যে হাওয়ায় বললে হবে না, আমি জাস্ট গুলশান না, ওটা দ্যাট ইজ একটা জিনিস বলি। আমি একটা প্রশ্ন করে দিই, একটা প্রশ্ন করে দিই, 2 হতে পারে, 2 শেক্সপিয়ার হতে পারে।